মিলন উৎসব মেলা উপলক্ষে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বন্তেশ্বরের পানবটিয়ায়। মিলন উৎসব মেলা উপলক্ষে বন্তেশ্বর ব্লকের পানবটিয়া মিলন উৎসব মেলার কমিটির পক্ষ থেকে আজ পানবটিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ সংলগ্ন এলাকায় বিভিন্ন বয়সের এই বছর আমরা মন্তেশ্বর মেমারি ভাতার সহ বিভিন্ন ব্লকের প্রায় শতাধিকের উপর ছাত্রছাত্রীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলন উৎসব মেলার আয়োজনের কর্মকর্তাদের পক্ষে তন্ময় ব্যানার্জি, পূর্ণচন্দ্র ব্যানার্জিরা জানান, আমাদের উৎসব মেলা ৭ম বছরে পদার্পণ করে। তবে এই উৎসব মেলা উপলক্ষে প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে আনন্দদায়ক, শিক্ষামূলক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এই অঙ্কন প্রতিযোগিতা তারই একটি অঙ্গ হিসাবে শিক্ষামূলক একটি অনুষ্ঠান। আধুনিক যুগে বাচ্চা ছেলেমেয়েরা থেকে ছাত্রছাত্রীরা যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, সেই মোবাইল থেকে ছেলেমেয়েদের আসক্ত থেকে মুক্ত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চা ছেলেমেয়েদের ও ছাত্রছাত্রীদের দ্বারা খেলাধুলা, কুইজ থেকে অঙ্কন প্রতিযোগিতার মতন শিক্ষামূলক অনুষ্ঠান হওয়া উচিত। তাই মিলন উৎসব মেলা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে একটি শিক্ষামূলক অনুষ্ঠান করা হয়। এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হবে বলে জানান উৎসব কমিটির কর্মকর্তারা। মিলন উৎসব মেলা কমিটির এক কর্মকর্তা অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণকারী ছেলেমেয়েরা আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ক্লাসে পড়ো? 9 কোন স্কুল? বসন্তপুর এসএস শিক্ষা নিকেতন। এখন কোথায় এসেছো? পানবৌড়ি মিলন উৎসব অঙ্কন প্রতিযোগিতা। অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো? হ্যাঁ। কিসের উপর ভিত্তিতে আঁকছো? দূষণ রোধের ব্যবস্থাপনা। হ্যাঁ, দূষণ রোধের ব্যবস্থাপনা। তা এই অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে নিজেকে কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, মানে খুশি, আনন্দ লাগছে তো? তা কত, মানে এর আগে কোথাও অংশগ্রহণ করেছিল অঙ্কন প্রতিযোগিতায়? হ্যাঁ বলো। পার্টি। পাড়াটি করবে, এরপর হলেও করবে অঙ্কন প্রতিযোগিতা, কোথাও প্রতিযোগিতা হলে করবে? কি নাম তোমার? শরণ্যা হাজার চৌধুরী। শরণ্যা হাজার চৌধুরী। বাড়ি? ভগবান। ক্লাসে পড়ো? ক্লাস 6 কোন স্কুল? সিজনা উজনা পঞ্চগড় হাই স্কুল। এখন কোথায় এসেছো? এখন পানবড়া এপি স্কুলে এসেছি। এখানে কি হচ্ছে? এখানে মিলন মেলা উৎসব উপলক্ষে একটি অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। তুমি অংশগ্রহণ করেছো? হ্যাঁ, করেছি। তা অঙ্কন প্রতিযোগিতায় তুমি কিসের উপর আঁকছো? কি মানে ছবিটা কি বিষয়টা? একটি ছেলে ঘুড়ি উড়াচ্ছে, পাশে গাছ, বাড়ি, এই ঘাস বন জঙ্গল আছে। মানে যে যেমন আঁকতে পারে, তাই তো? হ্যাঁ। তুমি এই যে অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে নিজেকে কতটা গর্বিত বা খুশি মনে হচ্ছে? অনেক। অনেক। এর আগে কোথাও করেছিল অঙ্কন প্রতিযোগিতা? হ্যাঁ। করেছিলে? তা তা খুব ভালো লাগছে? হ্যাঁ। কি নাম তোমার? অরিত্র ঘোষ। বাড়ি? উজনা। তা ভালো, এরপর কোথাও অঙ্কন প্রতিযোগিতা হলে অংশগ্রহণ করবে তো? হ্যাঁ পড়ো? ক্লাস 6 কোন স্কুল? ভান্ডারজি পিবি বিদ্যালয়। হ্যাঁ, ভান্ডারজি পিবি বিদ্যালয়। এখন কোথায় এসেছো? এখন আমি মিলন উৎসবে আঁকা করতে এসেছি। কোথায় হচ্ছে এটা? পানবড়া। পানবাড়ি। কিসের উপর অঙ্কন হচ্ছে? শীতের মানে শীতে দুজন লোক আগুন পোয়াচ্ছে। হ্যাঁ, শীতে দুজন লোক আগুন পোয়াচ্ছে। সেইটার উপর, মানে যেমন খুশি যে আঁকতে পারে নাকি? তুমি কি আঁকছো? এটা বললাম, শীতে দুজন আগুন পোয়াচ্ছে। এই আঁকাটা যে এই অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো, তা নিজেকে কতটা গর্বিত বা খুশি মনে হচ্ছে? ভয় লাগছে একটু, তবে যদি করতে পারি তাহলে ভালো লাগবে। ভালো লাগে। তা আঁকার উপর নির্ভর করছে নাকি? কি নাম তোমার? কঙ্কনা চক্রবর্তী। বাড়ি? বাড়ি নারায়ণগঞ্জ। কোন উপলক্ষে কি প্রতিযোগিতা হচ্ছে? আমরা প্রতি বছর যে মিলন উৎসব করি, 2রা জানুয়ারি থেকে করি প্রতি বছরই। সেই প্রতি বছর সেই উৎসবের মধ্যে দিয়ে আমরা একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার আমরা আয়োজন করি, যে বিভিন্ন বিষয়ে অঙ্কন শিল্প আছে, তারপরে নাচ এসব আছে। তার মধ্যে অঙ্কনের মধ্যে আজকে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এই উপলক্ষে। কোথায় হচ্ছে এটা? এটা হচ্ছে শুশুনিয়া অঞ্চল গ্রামবাসীর তত্ত্বাবধানে পানবড়া গ্রামে হচ্ছে। এই কতজন অংশগ্রহণ করেছে এতে? প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। মানে সবাই কি ছাত্রছাত্রী? সকলেই ছাত্রছাত্রী। মানে কত বছর বয়স থেকে কত বছর বয়স? আমরা
ন্যূনতম আমরা 5 থেকে শুরু করেছি, একেবারে 30 বছর পর্যন্ত যারা থাকবে তাদের প্রত্যেকের জন্য আমরা এগুলো খোলা রেখেছি। তো কিসের ভিত্তিতে এটা আঁকা হচ্ছে? এটা আঁকার আমরা দুটো আমরা ভাগ করেছি। 10 বছরে 12 বছরের নিম্নে একটা করেছি, 12 বছর ঊর্ধ্বে করেছি। 12 বছরের নিম্নে যারা তাদের যেমন খুশি আঁকো এটা বলেছি, আর 12 বছর ঊর্ধ্বে যারা তাদের বলেছি যে হয় কোনো প্রাকৃতিক চিত্র অথবা দূষণ প্রতিরোধে তোমরা যদি কোনো চিত্র আঁকতে পারো, এই পর্যায়ে বলে দিয়েছি। মানে সফল অংশগ্রহণকারী থেকে সফল ছাত্রছাত্রীদের বাছা হবে? এদের মধ্যে থেকে সফল ছাত্রছাত্রীদের বাছা হবে। কি কি তাদের মধ্যে কজন স্থানাধিকার হবে? প্রতিটা গ্রুপের 3 জন করে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। হ্যাঁ, তাদেরকে কি করা তাদের আমরা মঞ্চে পুরস্কৃত করব। এবং সংবর্ধনা দেবেন? হ্যাঁ, সম্বর্ধনা করব। এটা নিয়ে ক বছর হচ্ছে? এটা নিয়ে 7 বছর হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে পূর্ণচন্দ্র ব্যানার্জি। আপনি কি এই উদ্যোক্তাদের মধ্যে একজন? আমি উদ্যোক্তাদের মধ্যে একজন। বাড়ি? বাড়ি পানমোড়া।